তেলও করি মাখো তেল, কাটমানি দিলে তবেই ঘর। তৃণমূল জমানায় এই অভিযোগ ভুরি ভুরি। আবারও আবাসের ঘর পেতে টাকা নেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ওয়ার্ডে বেশিরভাগ মানুষ দিনমজুর, কোনো মতে দুবেলা অন্ন জোগাড় হয়। এই পরিস্থিতিতে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করতে তারা অপারগ। তাই আবেদন করেছিলেন আবাসের ঘরের জন্য, সেখানেও কাটমানি। অভিযোগ ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন কাউন্সিলর শেখ সাবুল, কিন্তু তারপরও ঘর অর্ধ সমাপ্ত। তারা জানাচ্ছেন 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলেরই অপর গোষ্ঠীর অনুষ্ঠানে খেতে যাওয়াই হয়েছে কাল। গোসা হয়েছে কাউন্সিলরের, আটকে দেওয়া হয়েছে আবাসের টাকা। ঋণ নিয়ে ঘর করেছেন, ধার কিভাবে পরিশোধ হবে সেই চিন্তায় ঘুম উড়েছে অভিযোগকারীদের। দিনার দায়ে আত্মহত্যা ছাড়া গতি নেই বলেও জানালেন এক ব্যক্তি। সঙ্গে তরুণ জানার সঙ্গে ওদের সঙ্গে তুই খেতে আমাকে ওরা কারা? আরে টিএমসির পার্টির প্রতিষ্ঠা দিবস হয়েছিল, আমাকে কেউ ব্যক্তি একটা নিমন্ত্রণ দিয়ে গিয়েছিল যে ভাই তুই দুপুর, হ্যাঁ আমি ওই জন্য তুই গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবি, ওখানটা একটু থাকবি। তো আমি ওখানটা গিয়েছি খেতে। আমার যদি এইটা অপরাধ, তুই যদি জানতিস যে রাজু খেতে যাবে, বলছি খাওয়া দাওয়ার সঙ্গে ঘরের টাকার সম্পর্ক এইটা আমার প্রশ্ন, এইটা আমার প্রশ্ন, আমার এইটা হচ্ছে প্রশ্ন। আমি দিয়েছি 1 লাখ টাকা দিয়েছি, আমাকে ঘর করে দিবে, যে কোনো মুহূর্তে আমাকে ঘর করে দিবে সে। হ্যাঁ বলে দিয়েছিলাম আমি, সে বলে দিয়েছো, সে বলছে যে 1 লাখ টাকা দিয়ে আমি ঘর বুঝে নিব। তো বাকি টাকা আমি এখন আর টাকা দিচ্ছে না আমাকে, ওই 45,000 টাকা, 45,000 টাকা আবার ফেরত দিতে হবে। 1 লাখ টাকা যে আমি লোকের কাছ থেকে নিয়েছি, এখন ইন্টারেস্ট দাঁড়িয়েছে 5 লাখ টাকা। এই টাকাটা আমি পরিশোধ কোথা থেকে করবো? টিএমসির ফ্ল্যাগ দেখে গেছি, তরুণ জানা এসে গেছি, দাদা অপরাধ কি হলো? তুমি আর টাকা দাও, বেশি টাকা ঋণ করে ফেলেছি, ঋণ করে আমি 60টা ফেলেছি, আর টাকাটা আমাকে দাও না, ঢুকে যাবে। আচ্ছা, ঘর করার জন্য কোনো টাকা পয়সা কাউকে দিতে হয়েছে নাকি? 5,000 টাকা দিয়েছি। 5,000 টাকা দিয়েছি, এক্সট্রা এটা মানে 5,000 টাকা। এখানে খেতে গেছিলাম, এখানে খেতে গেছিলাম, তো আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ তুই ওখানে গেছিলি না? হ্যাঁ না, তুই আর টাকা পাবি না, এইসব কথা বলছে আমাকে। তো আমি বললাম গরিব মানুষ, ধার দেনা করে ছাড় ঢেলেছি, আর আমাকে টাকা না দিলে আমি ফেঁসে যাব, আমি কোথায় যাব? গরিব মানুষ। হ্যাঁ বলছে আর টাকা দেওয়া হবে না। কাউন্সিলরের হাত থেকে রেহাই পায়নি ভিক্ষুক মহিলাও। অভিযোগ আবাসের ঘর পাইয়ে দিতে গুনে গুনে 5,000 টাকা নিয়েছে কাউন্সিলর, ফলে অর্ধনির্মিত ঘর নিয়ে দোলাচলে ওই মহিলাও। ভিক্ষে করে যাদের সংসার চলে তাকেও কিন্তু 5,000 টাকা দিতে হয়েছে। এরকম একটি বাড়িতে আমি উপস্থিত হয়েছি, তার বাড়ি দীর্ঘ 2 বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। বাড়িতে শুধুমাত্র ত্রিপলের চালা, এই ত্রিপলের চালার মধ্যে রয়েছেন। এই ঝড় বৃষ্টির দিনে কিভাবে দিন কাটাবেন? 5,000 টাকা বাড়তি দিয়েছি। এখানে কাকে দিয়েছেন? ওকে দিয়েছি। কাকে দিয়েছেন? কাউন্সিলর খানে গাইতে কেস, তোমাদের সেখানে যাচ্ছ খেতে, হ্যাঁ তোমার সেখানে সে ঘর তৈরি করে দিবে। আমি দিব কেন? আমাকে সে বি তো 1 নম্বরের লোক, তুমি বি 1 নম্বরের লোক, তৃণমূল, কেন দিবেনি? দেয়। মানে ওই তৃণমূলের অনুষ্ঠানে খেতে গেছিলেন বলে হ্যাঁ আপনার ঘরটা, হ্যাঁ পড়ে বাকি টাকাটা দেয়নি না, এইটা বলেছে কাউন্সিলর। মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে দাবি কাউন্সিলরের। কোনো কাজের সঙ্গে আমি জড়িত নই। 2 নম্বর হচ্ছে আমার যেটা ধারণা, ইনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে বা কারোর কথা শুনে এরা কিন্তু এই ঘটনাগুলো বলছেন। এই অভিযোগ কিন্তু ভিত্তিহীন। আমার যে কর্মকাণ্ড বা আমার যা ওয়ার্ডে কাজ বা ডেভেলপমেন্ট, এটাকে আটকে দেওয়ার মতো জন্য এরা কিন্তু এই জিনিসটা। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানিয়েছেন, ঘটনা সত্যতা যাচাই করে দল ব্যবস্থা নেবে। ঠিক যারা ঘর করেন তাদের কাউকে কোনোভাবে এইভাবে দেওয়ার প্রশ্নই নেই। আমি বলবো যে নিয়েছে তার বিরুদ্ধে যেমন নিশ্চিতভাবে তদন্ত হবে, যদি সঠিকভাবে নিয়ে থাকেন আইন যেমন আছে আইনের ব্যবস্থায় নেওয়া হবে। কিন্তু যারা দিচ্ছেন তারাই বা দেবেন কেন? সঠিকভাবে কোনো অভিযোগ আসে, সেই অভিযোগ খতিয়ে দেখা হবে, আর যদি ঘটনাটা সঠিক হয় তাহলে নিশ্চিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে কোনো দ্বিধা নেই, আমি আজও বলছি সবার কাছে। একযোগে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বাম বিজেপি। তিনি নন, এই জেলার যিনি সর্বোচ্চ দলের নেতৃত্ব, তার বিরুদ্ধেও ইডি সিবিআই হয়েছে। ইডি খোঁজখবর করছে যে তিনিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছেন। সুতরাং তৃণমূল কংগ্রেস মানে চোর, তৃণমূল কংগ্রেস মানে চুরি, তৃণমূল কংগ্রেস মানে কাটমানি।
এই দলটার অন্য কিছু নেই এই কতগুলো বিশেষণের বাইরে। তোলাবাজি এবং দুর্নীতির আরেক নাম তৃণমূল। কাঁথি পৌরসভা এলাকার যারা তৃণমূলের কাউন্সিলর আছে তারা উন্নয়ন তো দুরস্ত, তারা উন্নয়নের নামে কত তোলাবাজি করা যায়, কত কাটমানি সংগ্রহ করা যায়, এই জন্যই তারা কাউন্সিলর হয়েছে। অন্যদিকে স্বচ্ছতা বজায় রেখে চলার দাবি কংগ্রেসের। আমি আমার কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে কোনটাই মানে 1 নম্বর কাউন্সিলরের কাছে তুলে ধরব, যাতে আগামী দিনে স্বচ্ছভাবে কাজকর্ম করে থাকেন। বঙ্গজুড়ে দুর্নীতির শেষ হবে কবে? বারংবার কাটমানি বিতর্কে বারবার নাম জড়িয়ে যাওয়া শাসক দলের কি আদৌ হুঁশ ফিরবে? এখন দেখার এই ঘটনার জেরে জল কত দূর করায়। সাধারণ মানুষ রাজনৈতিক জাঁতাকলে পড়ে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে, এটা কখনো কাম্য নয়, এমনটা জানাচ্ছেন ওয়ার্ডের বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।